99 থেকে 2024 এই পর্যন্ত শাকিব খান ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, নিঃস্বার্থভাবে এখনও কাজ করে যাচ্ছে। সাকিবিয়ানদের ভালোবাসাটা কি একদিন দুই দিনের? সাকিবিয়ানরা যে এত কষ্ট করে লাইন ধরে, সিরিয়াল ধরে, তারপর টিকিট কাটে, তারপর ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকে শাকিব খানকে একটি নজর দেখার জন্য। এটা কি একদিনের ভালোবাসা? এটা কি একদিনের মহাব্বত? আসলে শাকিব খানকে আমরা অনেক ভালোবাসি। সাকিবিয়ানরা চাই শাকিব খানকে ভালোবেসে বুকে আগলিয়ে রাখতে। শাকিব খানের এই যে রাজকুমার সিনেমা দেখতে দেখেন কত দর্শক কি রোদের ভিতরে দাঁড়ায় আছে। আসলে একেই বলে ভালোবাসা, একেই বলে একজন সুপারস্টার তো তখনই হওয়া যায় যখন দর্শকপ্রিয়তা তাকে অনেক অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ এসে যখন সিনেমাটা দেখে, সিনেমা হল থেকে গুনগুনায়ে যখন গান, একটা সিনেমা, কারণ যে 3টা 4টা গানের ভিতরে তো একটা গান হলেও ভালো লাগবে, গুনগুন করে যখন সিনেমা হল থেকে বের হয়ে যায়, একেই বলে সুপারস্টার। আর একজন সুপারস্টার তো এমনি এমনি হয়ে যায় না, একটা দুইটা সিনেমা দিলে কোনোদিন সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে এখনও বলে মানুষে যে উনি কিসের সুপারস্টার, উনি তো গল্পই বোঝে না। আরে গর্দভের দলেরা, উনি যদি গল্প না বুঝতো তাহলে কি এত মানুষ ওনার সিনেমা দেখতে আসতো? আসলে শাকিব খানকে আমরা অনেক ভালোবাসি, সাকিবিয়ানরা অনেক ভালোবাসে। সাকিবিয়ানদের জন্যই রাজকুমার। আসলে শাহরিয়ার নাজিম জয় একটা কথা বলছিল যে শাকিব খানের রাজকুমার হলো সাকিব এটাজদের গালে থাপ্পড়। আসলে আর কিছু বলার নাই। যারা শিক্ষিত লোক, যারা শিক্ষিত সুশীল সমাজ, তারাই বুঝবে রাজকুমার সিনেমার মর্মটা। অনেকেই অপপ্রচার করছে রাজকুমার সিনেমাটাকে নিয়ে, অনেকেই অপপ্রচার করছে যে সিনেমা ভালো না, নাটক, গল্প নাই, গল্প বুঝলাম না। আসলে ওনারা হচ্ছে সাকিব হেটাস। আর এই গর্দবের দলেরা তোদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে চাই, এই সিনেমাটা নিয়ে এসে হল মালিকরাও অনেক লাভবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।